খড়গপুর স্টেশন থেকে, মানে খড়গপুর বলে, হিন্দি ভাষীরা খড়গপুর বলে, সেই শুনে শুনে বাঙালিরাও খড়গপুর বলা ধরেছে। আসলে শব্দটা খড়গপুর, খড়গ, কিন্তু হিন্দি ভাষীরা খড়গ বলে, সেখান থেকে বাঙালিরাও ধরেছে খড়গপুর বলে, তা তো না। হ্যাঁ, খড়গপুর। তো সেই খড়গপুর থেকে উড়িষ্যার দিকে গেলে কিছুটা এগোলেই একটা মিলিটারি ক্যাম্প আছে ছোট। সেই মিলিটারি ক্যাম্পের পেছন দিকটাতে পাশাপাশি কাছাকাছি দুটো গ্রাম আছে, পাশাপাশি নয় কিন্তু কাছাকাছি, ধারেন্দা এবং বাহাদুরপুর। সেইখানে একটি পরিবার, স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। খুব দরিদ্রের সংসার, কিন্তু মুখ থেকে কখনো কেউ হাসি কেড়ে নিতে পারেনি। একদিন স্ত্রী ডেকে বলে কৃষ্ণ মণ্ডলকে, ওগো স্বামী, সংসারে এত অভাব অনটন, তবু তোমার মুখ থেকে হাসি তো কোনোদিন কেউ কেড়ে নিতে পারে না। কৃষ্ণ মণ্ডল বলে, দুরিকা, আমার মুখের হাসি কেড়ে নেবার ক্ষমতা যমরাজেরও নেই। যমরাজ যেদিন আমায় নিতে আসবে সেদিনও আমার মুখে হাসিই দেখবে। কেন জানো? আমি যে কৃষ্ণকে ভালোবাসি। আর কৃষ্ণকে যদি কেউ ভালোবাসে, সুখে দুঃখে অবিকার থাকে সে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলে দিয়েছেন, মানতে পারলেই মুনি ঋষি হয়ে যাবে। আপনারা পড়বেন, আমরা স্কুলে পড়তে গিয়ে শ্লোকটা খবর পেয়েছিলাম। মুনি কাকে বলে তার উত্তর ভগবত গীতার শ্লোকে আছে। বলছে, দুঃখেষু অনির্বিঘ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ বিত রাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনির উচ্যতে। ভগবত গীতায় আছে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, মানে দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না। সুখেষু বিগত স্পৃহ, আবার সুখের জন্য একেবারে আনন্দে 8 খান 64 খান হয়ে যায় না। সুখ হয়েছে, ভালো কথা, সুখ হয়েছে, কৃষ্ণ ইচ্ছা হয়েছে তাই হয়েছে। সুখেও যে আনন্দে 8 খান হয়ে যায় না, আবার দুঃখেও যে ভেঙে পড়ে না। বিত মানে বিগত, রাগ ভয় ক্রোধ, এই তিনটে জিনিস। রাগ মানে এখানে রাগারাগি নয়, রাগ মানে এখানে আসক্তি। যার আসক্তি চলে গেছে, যার ভয় চলে গেছে, আর যার ক্রোধ চলে গেছে, এই তিনটে জিনিস যে দূর করতে পেরেছে, আর দুঃখে যে ভেঙে পড়ে না, সুখেও যে আনন্দে 8 খান হয় না, এমন কৃষ্ণ ভক্তকে, এমন মানুষকে মুনি বলে।